আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে দোষারোপ করতে পারবেন না। নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার যতগুলো মানুষকে পাঠিয়ে দিলাম, যতগুলো মানুষ এই দুনিয়ার বুকে গেল, সমস্ত মানুষগুলোকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছি। একটু চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহান আল্লাহ। ভাইরে, আমি অনেক ওয়াজ সংক্ষিপ্ত করে দিলাম, আপনাদেরকে কিছু কথা টাচ দিয়ে যায়। অনেক যুবক আছে এখানে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে। বাবারা, একটু আমার দিকে আপনারা নজর করে কথাগুলো শুনবেন, আপনারা সব বুঝতে পারবেন। বন্ধুরে, এই জন্য তো কবি আগেই বলেছেন, কারো লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, আরে যেজন তোমায় করলো সৃজন, যেজন তোমায় করলো সৃজন, তারে কেমনে ভোলো, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, এ ভাই, আজকে রক্ত গরম আপনি চলছেন, একটু লক্ষ্য করে দেখেন, আপনার সাথে অনেক সহযোদ্ধা দুনিয়াতে নাই। দুনিয়া থেকে বিদায় নিয়ে তারা চলে গেছে, আল্লাহ মৃত্যুর পয়গাম পাঠায় দিছে। অনেক বন্ধু ওই মাঠের কোনায় খেলতে আসতো, আর অনেক বন্ধু খেলতে আসে না। আজকে অনেকে অনেকভাবে ব্যস্ততার মধ্যে, কেউ প্যারালাইসিসে পড়ছে, কেউ বা বিভিন্নভাবে চোখে দেখে না, বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আমি দুনিয়ার মানুষগুলোকে সবল করে পাঠিয়ে দিয়েছি, এমন কোনো মানুষ নাই ওই মানুষটাকে আমি পরীক্ষা করব না। কিন্তু আমি একভাবে পরীক্ষা করব না, বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাশ করে, নবী আপনি বলে দেন, ওদের জন্য সুবিশাল একটা জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব। এ বন্ধু, কোন কথা বলি আর কোন কথা বলি না। এই পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পরে এই দুনিয়া থেকে মারা যায়। কিছু ছোট ছোট বাচ্চা, এরা দুনিয়ার স্বাদ আল্লাহ কিছু বোঝে না। আবার কিছু মানুষ আছে পাগল, তারা ইবাদত করে না। এই পাগল ছোট ছোট বাচ্চা। আর কিছু মানুষ আছে বন্ধুগণ, এই মানুষগুলো হলো বোকা। বোকা টাইপের এই 4-3 ধরনের মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডাকতে বললেন, বান্দারা, তোমরা তো দুনিয়ায় গিয়েছিলা, তোমরা কি আমার কথা শুনেছ? আমাকে তোমরা কি, আমার আওয়াজ তোমাদের কান পর্যন্ত পৌঁছেছে? তোমরা কি আমার ইবাদত করেছ? বলবে, আল্লাহ গো, আমি তো বড় ছোট মানুষ ছিলাম, দুনিয়ায় যাওয়ার পরে আপনি আমার এই দুনিয়া থেকে নিয়ে আসছেন, আমি কোনো কাজ করতে পারি নাই, আপনার রিসালাত, আপনার দাওয়াত আমার কাছে পৌঁছে নাই, আপনার কোনো নবী ও রাসূল আমার কাছে যায় না, এই জন্য তো আমি কোনো ইবাদত করতে পারি নাই। এইবার আরেক দলকে বলবে, আপনার কি খবর, আপনারা কি আমার জন্য কোনো ইবাদত করেছেন? পাগল বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ায় মস্তিষ্কবিহীন একজন মানুষ ছিলাম, আমাদের মাথায় কোনো কাজ করে না। করে? পাগলের মাথায় কাজ করে? পাগল যা গরুও তাই, কথা কয় না গায়ে, পাগল যা গরু তাই। আমরা এই দুনিয়ায় যত মানুষ এসেছি পাগল, আমরা কেউ তো আপনাকে বুঝি নাই, বুঝলে তো ইবাদত করতাম। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, তাহলে তাই নাকি? কহ, আমি যা বলবো তাই তোমরা শুনবা? কহ, হ্যাঁ, তাই আমরা শুনব। আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, আমি তোমাদেরকে হুকুম করলাম, তোমরা জাহান্নামের দিকে যাও। আল্লাহ যেই হুকুম করবে, একদল জাহান্নামের দিকে দৌড়াতে আরম্ভ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই জোরে আল্লাহু আকবার? একদল যাবে জাহান্নামের দিকে,
আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা কেন যাও না, তোমরা কেন বসে আছো? এরা বলবে, আল্লাহ আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফেরেশতা দেখলাম, আমরা সব কিছু দেখলাম, আপনাকেও দেখেছি, আপনি কেন আমাদেরকে জাহান্নামের দিকে যেতে বলেন? ওই দিকটা তো বড় ভয়াবহ, ওই দিকটা তো অন্ধকার। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি জানতাম তোমরা দুনিয়ায় থাকলেও আমার ইবাদত করতে না, কারণ আমাকে দেখার পরে, ফেরেশতা দেখার পরে, জান্নাত জাহান্নাম দেখার পরে যদি তোমরা ইবাদত না করো তাহলে কেমনে তোমরা ইবাদত করতা? এইটা আমার বিশ্বাস হয় না, এই জন্যই এখন তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে জাহান্নামী বানায়া ওই যে একটা দল জাহান্নামের দিকে দৌড় দিচ্ছিল, ওদেরকে ডাকতে বলবে, জাহান্নামের দিকে দৌড়ানো দল, তোমরা আর আগায়ও না, তোমরা আমার কাছে চলে আসো। বলবে, আল্লাহ আপনি না আমাদেরকে জাহান্নামী বানায়া দিলেন, আবার আপনি কেন আমাদেরকে ডাকলেন কিছু বুঝলাম না। বললাম, আমি বুঝতে পেরেছি, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা কেন জাহান্নামের দিকে যাচ্ছিলে এটা বলো। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি হুকুম করেছেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য, আমরা এক মিনিটও চিন্তা করি নাই, আমরা এই জন্য জাহান্নামে যাচ্ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না না, তোমাদেরকে আর যাওয়া লাগবে না, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম তোমরা পাশ করলা, আর যারা পাশ করেনি তারা দাঁড়ায় ছিল, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছি। এটার নামও হলো পরীক্ষা। কি নাম? আরো জোরে কোন কি নাম? কঠিন কিয়ামতের মাঠ, কেউ কারো না, আল্লাহ সেই দিনও পরীক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। সার নাই, সার নাই। পৃথিবী থেকে যাওয়ার পরে প্রথম যার সাথে দেখা হবে ওই ব্যক্তি হলো আপনার স্ত্রী। জোরে বলেন কে? স্ত্রীর সাথে দেখা হবে। স্ত্রী আর স্বামীর মধ্যে সম্পর্কের জটিলতা এখন আমাদের দেশে কম না বেশি? আরো কথা বলেন না কেন, কম না বেশি? কঠিনতর কঠিন। এই জন্য আমার মায়েদেরকে লক্ষ্য করে বলবো, মা গো, আপনার স্বামীরা তো আর ফেরাউন ছিল না। ফেরাউন কত বড় গাদ্দার ছিল, কত বড় খারাপ ছিল, ফেরাউন কত বড় নিষ্ঠুর ছিল। আল্লাহ পাক মেয়েদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। অবাক করা তথ্য, আমি কয়েকটা কিতাব পড়েছেন, হিন্দু ধর্মের মধ্যেও মেয়েদের দাম বেশি, মুসলমানদের মধ্যেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ইজ্জত বাড়া দিয়েছেন। সব ধর্মের মধ্যে মেয়েদের ইজ্জত বাড়ায় দেওয়ানো হয়েছে। আমাদের মুসলিম মিল্লাতের মধ্যেও মেয়েদের ইজ্জত আল্লাহ বাড়া দিয়েছেন। বন্ধুরে, আমার ছোট্ট মাথায় কয়েকটা কথা আপনাদের জন্য বলার জন্য সেভ হয়ে গেছে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক যদি আমাদের হেদায়েত দেয়, কারণ আল্লাহ কার কথায় হেদায়েত দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধু রে, আমার আল্লাহ রব্বুল আলামিন, ফেরাউন একজন কবর খননকারী ছিলেন। কি ছিলেন? কবর খোঁড়া ব্যবসা। আপনাদের এলাকায় আছে না নাই? কিছু লোক কবর খোঁড়ে না, আছে না? ওইটা কি করে? কবর খোঁড়ার বিনিময়ে 40 দিন পর্যন্ত অপেক্ষা করে একটা লুঙ্গি, একটা গামছার জন্য। মনে হয় আপনাদের এলাকায় নাই, কিন্তু কিছু কিছু এলাকায় এটা আছে, আর থাকতে পারে না, আছে। আমি শিওর, আমি তো জানি। কবর খুললে কি দিতে হয়? লুঙ্গি দিতে হয়, গামছা দিতে হয়। তো যাই হোক, এইটা হলো হিন্দুদের প্রথা, যে ঠাকুর ওখানে গিয়ে ওই যে পিণ্ডি দান যখন করে তখন তাকে লুঙ্গি আর গামছা দিতে হয়। আমাদের মুসলমানের মধ্যেও ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? চলে যাবেন? আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ধুনিতে যেন দোকানপাটের মানুষগুলো ভেঙে চুরে আপনার মাহফিল আছে।
এইটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ তুমি ইজ্জত বাড়ায় দাও, এই মাহফিলকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। ফেরাউন ছিল কবর খননেওয়ালা, কবর খুঁড়ত, ব্যবসা করত। কবর খুঁড়তে লাগে দুইজন, একজন ছিল হামান আর একজন হলো ফেরাউন। ফেরাউন আর হামান কবর করতে করতে হঠাৎ করে ট্যাক্স বাড়ায় দিল। কি বাড়ায় দিল? এই কথাগুলো বললেই তো আপনারা বলবেন হুজুর আপনি রাজনীতি করেন। আসলে আমি রাজনীতি করি না, রাজনীতি করে কোরআন। আল্লাহু আকবার বলবেন না? গতবার ওয়াজ করে গেছি ওই যে সামনে তাফসির মাহফিল, আপনারা নাকি বলছেন হুজুর রাজনীতি করে। ভাই রাজনীতি কি করে আমার লাভ আছে? এই এলাকায় আমি মেম্বার হব না চেয়ারম্যান হব? কথা কয় না কেন? কোনো লাভ আছে? মেম্বার চেয়ারম্যান আমাকে ইলিপ দিবে, চাল দিবে, কম্বল দিবে, কোনো কিছু দিবে? আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ বলেন তো, বুকে হাত দিয়া বাংলাদেশে খেজুর পাওয়া যাইতো ঈদের সময়, রমজানের সময়, এটা কেউ জানতেন? আরে কথা কয় না, বুকে হাত দিয়ে কন, সত্য মিথ্যা কন, এটা আসলে জোর করে কওয়ার কিছু নাই। এই খেজুর পাওয়া প্রকাশ পেয়েছে, যুবকরা দায়িত্ব পেয়েছে, এই জন্য সবাই বলে আল্লাহু আকবার। আসনাত আব্দুল্লাহ কুমিল্লার এমপি, শাপলাকুলির এমপি, মানুষের ঘুম হারাম করে দিয়েছে। কথা কয় না কেন? ভাইরা আমি রাজনীতির দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য যাচ্ছি। ফেরাউন প্রথমে কবর খুঁড়তে খুঁড়তে হামানের সাথে পরামর্শ করে করছে, দোস্ত এই টাকাতে হবে না, ট্যাক্স বাড়ানো লাগবে। ট্যাক্স মানে কবরের খোঁড়ার টাকা বেশি করা লাগবে। এখনো আপনি আমার কবর খুঁড়তে গেলে ঢাকার মধ্যে টাকা পয়সা লাগে। আজিমপুর কবরস্থানে যাবেন, একটা মানুষকে যদি মাটি দিতে যান আপনার টাকার প্রয়োজন হবে। ও বাঙালি আপনি কোথায় আছেন? আপনি বাগমারা লাউবাড়িয়াতে কবর করেন, এই জন্য টের পান না, কিন্তু আপনার লাশটা যদি কোনোদিন ঢাকার মধ্যে কবরস্থান করতে হয় তাহলে বুঝবেন ঠেলা কারে কয়। বন্ধুরে, ফেরাউন তার বন্ধু হামানকে বলছে, হামান আমাদের ট্যাক্স বাড়ানো লাগবে। মহামারী শুরু হয়ে গেল, মানুষ মরা আরম্ভ করে দিল, এমন একটা অসুখ শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওই ফেরাউনকে একটু ধনী বানায় দিলেন। শুধু ধনী বানায় দিলেন না, ফেরাউন আস্তে আস্তে এমন টাকা উপার্জন করলেন। এইবার তার বন্ধু হামানকে বলতেছেন, বন্ধু রে কিছু টাকা তো আমাদের বাড়তি হয়ে গেছে, সারা জীবন এক ব্যবসা করব না, কবর খোঁড়া ব্যবসা আর আমাদের পছন্দ হচ্ছে না। বন্ধু তাহলে কি করব? তাহলে অন্য ব্যবসা করব। তাহলে কি ব্যবসা করা যায়? ফেরাউন চিন্তা করতে করতে মাথার মধ্যে আসলো, আমি তরমুজের ব্যবসা করব। চিৎকার মেরে বলা লাগবে আল্লাহু আকবার। ফেরাউন কিসের ব্যবসা করবে? তরমুজ। হামান কয়, বন্ধু এত ব্যবসা থাকতে তুমি তরমুজের ব্যবসা ধরলা কেন? এইবার ফেরাউন কয়, কিনমু যে দামে বেচমু তার বেশি দামে, কিনমু পিসে বেচবো কেজিতে। বলেন তো বাংলাদেশে সেইটা শুরু হয়েছে কিনা? কেউ দেখার নাই। ওরা কিনে আনে পিস করে আর বেচে কেজিতে। আল্লাহু আকবার। এটা কোরআন, আমার কথা না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই তরমুজের ব্যবসার যারা সিন্ডিকেট করতেছে এরা কারা? এরা কথা কয় না। এরা কারা? কাদের দল? ফেরাউনের দল। রমজান মাসেও তরমুজ খাবার দেয়নি বারে, 100 টাকা 80 টাকা কেজি। কথা কয় না? এই তরমুজ পিস কিনছে গড়ে 60 টাকা, তারা বেচলো 80 টাকা 100 টাকা। আহারে, বাজার নিয়ন্ত্রণ করার মতো কেউ? ওই যে কথায় আছে না, বগা ফান্দে পড়ে কান্দে। আমি কাক ভালো কই, যে ওই চেয়ারে বসে সেই নিজের ধান্দা করে। আরে কথা বল না কেন? মরে কে? পাবলিক মরে। আজকে অবাক হয়ে যাচ্ছি, বাংলাদেশে
তেল কিন্তু পেট্রোল আর অকটেন কিনতে হয় না, এটা আপনারা জানেন? কথা কয় না, জানেন এটা? এখন বলবেন হুজুর কোথা থেকে পান? ওই যে ডিজেল কিনতে হয়, বাইরে থেকে কি কেনা লাগে? ডিজেল। ডিজেল দিয়ে আমাদের দেশে যে গ্যাস উৎপন্ন হয়, এইটার থেকে রিফাইন করে যে তেলটা বের হয়, ওটাই হলো পেট্রোল আর অকটেন। দেখেন, সেটাও আমাদের দেশে এখন সিন্ডিকেট। কথা কয় না কেন? তাহলে আমরা মুসলমান আছি? কথা কয় না, আছি? এক ভাই যদি কষ্ট আপনি বোঝেন না কেন, আজকে আপনি তেলের দাম বাড়াবেন, কালকে আপনি মুদিখানার দোকানের দাম বেড়ে যাবে। আপনি মুদিখানার দোকানের দাম বাড়াবেন, মুসি আপনার জুতার রং করার টাকা বাড়াবে। কথা বলেন না কেন? চক্র চক্র যে যার কাছে পাবে তেমন করে খুলবে। আল্লাহর কসম, এইটা কোরআনের কথা, এইটা আমার রাসূল 1500 বছর আগে বলে গেছে। বাংলাদেশ না সারা পৃথিবীতে মহামারী আকার ধারণ করবে, দুর্ভিক্ষ হবে, অলরেডি শুরু হয়ে গেছে।